তখন তাকে মোকাবেলা করতে এগিয়ে যান একজন সাহসী মুসলিম যোদ্ধা। তার হাতে শোভা পাচ্ছিল অগ্রভাগে দ্বিখণ্ডিত তলোয়ার জুলফিকার, আর তার কাঁধেই ন্যস্ত ছিল কামুজ দুর্গকে পরাজিত করার গুরু দায়িত্ব। তিনি ছিলেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামাতা আর তারই চাচাতো ভাই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী মারহাবকে আহ্বান করে বললেন, তুমি বলো এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যদি তুমি এই ঘোষণা দাও তবে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। মারহাব চিৎকার করে বলে, আমরা মুসার জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা কখনো তোমাদের ধর্ম গ্রহণ করব না। অতঃপর সে দ্বৈত যুদ্ধের আহ্বান জানিয়ে বলে, খাইবারের এই বিশাল প্রান্তর জানে আমি মারহাব, রণসাজে সজ্জিত এক বাহাদুর যোদ্ধা। শত্রুকে নিশানা করে যখন আমি অগ্রসর হই তখন আমার পিছু পিছু ধেয়ে যায় যুদ্ধের লেলিহান শিখা। জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই ব্যক্তি যার মা তার নাম দিয়েছিলেন হায়দার। আমি যখন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ি তখন হায়দার তথা বাঘের মতোই ভয়ঙ্কর হয়ে ওঠে। অতঃপর বিদ্যুতের ন্যায় ঝলকানি দিয়ে ওঠে ঐশী তলোয়ার জুলফিকার। প্রচণ্ড শক্তিতে প্রতিপক্ষের মস্তকে আঘাত করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিরস্ত্রাণ ভেদ করে মারহাবের মস্তকে গেঁথে যায় জুলফিকার, আর সাথে সাথে অহংকারী লোকটি মাটি